নজরুল মঞ্চে 3 দিনের সরা সম্রাট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত। পণ্ডিত পদ্মশ্রী তেজেন্দ্র নারায়ণ মজুমদারের উদ্যোগে 12 থেকে 14 ডিসেম্বর কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিন ব্যাপী সরা সম্রাট ফেস্টিভ্যাল। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব সঙ্গীত প্রেমীদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। উৎসব চলাকালীন মঞ্চে উপস্থিত ছিলেন দেশের বহু বিশিষ্ট শিল্পী। প্রখ্যাত গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি এই অনুষ্ঠানে তার মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পণ্ডিত অজয় চক্রবর্তী, বিশিষ্ট তাবলা শিল্পী বিক্রম ঘোষ, জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য সহ আরও বহু খ্যাতনামা শিল্পী। 3 দিন ব্যাপী এই সঙ্গীতানুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ধারা পরিবেশনা শ্রোতাদের সামনে তুলে ধরা হয়। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত এই উৎসব নতুন প্রজন্মের কাছে শাস্ত্রীয় সঙ্গীতকে আরও জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা। প্রথমে বলবো সরা সম্রাট ফেস্টিভ্যাল সবসময় আমাদের জন্য স্পেশাল। আমাদের আমি ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য গ্রেট মিউজিক অ্যান্ড ডান্স কনফারেন্স, অ্যান্ড এটার জন্য পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, দেন উনার ছিলেন রায়ুদ, উনার ওয়াইফ মানসীদি, উনার বৌমা ভানু, সবাইকে বলতে হবে ফ্যামিলি এফোর্ট কমপ্লিটলি। আই ক্যান সি দ্যাট যখন ওরা কাজ করছে, যেভাবে ইনভলভ ফেস্টিভ্যালটা ক্যারি অন করার জন্য। সব থেকে বড় পাওয়া আমাদের জন্য, কলকাতার অডিয়েন্সের জন্য, যে আমরা মানে গ্রেট আর্টিস্টরা দেখছি। হোয়াট বিউটিফুল কিউরেশনস, মানে কালকেও আমরা একটা অসাধারণ প্রোগ্রাম দেখেছি, একটা না অনেকগুলোই, পরশুদিনও দেখেছি, আজকেও হচ্ছে। তো এভরি টাইম এসএসএফ এ আমি যেটা দেখেছি, আমাদের হেরিটেজ, আমাদের যেটা ট্রেডিশন, সেটাকে ওরা খুব সুন্দরভাবে ক্যারি অন করে যাচ্ছে। অ্যান্ড রিয়েলি উইশ দেম অল দ্য লাক, বিকজ এই ধরনের সুন্দর প্রোগ্রাম দেখে নতুন আর্টিস্ট আরো গ্রো হচ্ছে। আমার নিজের স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চা কি এক্সাইটেড হয়েছে। কালকে আমার গুরু বিদুষী রামাবেদনাথনের প্রোগ্রাম ছিল, রাজেন্দ্র গঙ্গানি, ওয়ান অফ দ্য গ্রেট ডান্সার, কথা ডান্স ওনার সঙ্গে। সো they were so inspired. That is very important. যেরকম কালকে দেখলাম সুখবিন্দর সিং পিঙ্কি তবলা বাদন, যেটা সবাই খুব এনজয় করলাম। আমি ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো। অ্যান্ড ফার্স্ট ডে স্পেশালি আমি বলবোই আমার হাজবেন্ড বিক্রম ঘোষ অ্যান্ড তৌফিক কুরেশি, রাকেশ চারাচিয়া অ্যান্ড সিলভা গণেশের একটা কম্বিনেশন সঞ্জয় দাস গিটারেও ছিলেন। না, সেটা যে করছে সেটা এই বিপুল অ্যাটেন্ডেন্স দেখে তো বোঝাই যায়, এবং ধারাবাহিকভাবে এসএসএফ যে একটা সুন্দরভাবে নিজেদের জায়গা করে নিচ্ছে আস্তে আস্তে। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের এই যে উদ্যোগ, যে গুরুকে অর্থাৎ বাবা আলিয়া খান সাহেবকে শ্রদ্ধা জানানোর জন্য এই যে উদ্যোগটা নিচ্ছে, এটা খুব ছোটখাটো উদ্যোগ নয়। 3 দিনের এই লেভেলের কনফারেন্স অর্গানাইজ করতে প্রচুর মেহনত করতে হয়, সেটা সে করছে। অনেক মানুষ ওর পাশে এসে দাঁড়াচ্ছেন, অনেক প্রতিষ্ঠান ওর পাশে এসে দাঁড়াচ্ছেন, কিন্তু যাদের আশীর্বাদ এবং উপস্থিতি ছাড়া এরকম একটা এত বড় মাপের কনফারেন্স সফল হয় না। সেটা হচ্ছে শ্রোতারা বা দর্শকরা যারা আসছে, তারা আগামী দিনে আরো বিপুল সংখ্যায় আসবেন, এটাই আমার আন্তরিকভাবে ইচ্ছে। আই এম শিওর যে এখনো পর্যন্ত এসএসএফ যেভাবে আস্তে আস্তে একটু একটু করে প্রত্যেক বছর নিজেকে মেলে ধরছে, আগামী দিনে এই কনফারেন্স আরো অনেক বড় জায়গায়। 13 বছর ধরে এটা করছি এবং এটা করতে আমার সব থেকে ভাল লাগে। অবশ্যই নিজের বাজনাটার পরে যদি কিছু ভাল লেগে থাকে সব থেকে বেশি, সেটা হচ্ছে এটা করতে। সুতরাং আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম, কারণ এটা 13তম অধিবেশন এবং প্রত্যেকবারের মতনই প্রচুর রকমের চমক, অনেক কিছু একসঙ্গে হচ্ছে হবে। তার সাথেও আমার এবং বাবার স্টুডেন্টসদের নিয়ে, প্লাস আমার কিছু অন্যান্য জুনিয়র্স, আমার আমার পরের জেনারেশনে বেশ কিছু শিল্পীদের নিয়ে একসঙ্গে একটা অনসাম্বল হলো। এটা সকলের ভীষণ ভাল লাগলো, খুব ভাল লাগছে এই রিভিউটা শুনে। এবং এছাড়া এতজন নামি দামি শিল্পী গতকাল পারফর্ম করলেন, আজকে করেছেনও আগে। তো সেটা সব মিলিয়ে পুরো অ্যাম্বিয়েন্সটায় সবার এত আনন্দ থাকে, একটা মিলন মেলার মতো। এত মিউজিশিয়ান, এত স্টুডেন্টস অফ মিউজিক, সবাইকে আমরা দেখতে পারি
স্টুডেন্টস অফ ডান্স, এত ডান্সার সব একসঙ্গে একত্রিত, এটা দুর্গাপুজোর মতো। সুতরাং এটা আমাদের সকলের খুব ভালো লাগে।